নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আচ্ছা, আমাদের কুষ্ঠে যদি রাহু একেবারে বিগড়ে থাকে, এর আগে আমি এরকম রাহুকে নিয়ে ভিডিও বানিয়েছি, তো আবার বলছি, রাহু যদি কুষ্ঠিতে বিগড়ে থাকে তাহলে কি করবেন। আমি কিন্তু বলেছিলাম বারবার, রাহু কিন্তু বাথরুম থেকে সব কিছু খারাপ, যদি বাথরুমের সব কিছু খারাপ থাকে কিন্তু রাহু সেখান থেকে কিন্তু হয়। বাথরুমে বেশি সময় কাটাবেন না, বাথরুমে সময় বেশি কাটাবেন না, বাথরুমে কিন্তু রাহু থাকে। বাথরুমে ফোন নিয়ে যাবেন না। বাথরুম ইউজ করার পরে অবশ্যই কিন্তু বাথরুমটাকে মোছা লাগাবেন, মানে মুছে বাথরুমটাকে শুকনো করে তবে কিন্তু বাড়াবেন। বাথরুমকে নিট অ্যান্ড ক্লিন রাখার কিন্তু চেষ্টা করবেন, কারণ বাথরুমে যত নেগেটিভিটি থাকবে, নেগেটিভ কিন্তু সব কিছুই কিন্তু রাহু। আর যেটা করবেন সেটা হচ্ছে, রাহু কিন্তু দেখবেন যখন খারাপ থাকে না, রাহু ভ্রমিত করে দেয়। তখন মনে হবে নিজের স্বামীকে অযথা সন্দেহ হয়তো মনে আসছে, অযথা স্বামীর হয়তো স্ত্রীকে সন্দেহ আসছে, বাচ্চাকে, বসকে, এরকম কিন্তু নানান কিছু রাহু কিন্তু ভ্রমিত করে। রাহু না দুটো হয়তো লোক কথা বলছে, তখন মনে হবে আপনার সম্বন্ধেই কথা বলছে, মনে হবে যে আমার সম্বন্ধেই হয়তো ওরা কথা বলছে। রাহু এরকম কিন্তু ভ্রমিত করে। রাহু কিন্তু জীবনকে যে কিভাবে এলোমেলো করে দেবে, আপনি এক আছেন কিন্তু হয়ে যাবেন একদম অন্যরকম। তো খুব সাবধান। রাহুকে ঠিক করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রত্যেক দিন ভালোভাবে স্নান করবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন। যেটা বাথরুমে বললাম, ফোন নিয়ে যাবেন না, বাথরুম থেকে বেরোবার সময় কি করবেন, বাথরুমে কি কি করবেন সেটা সব বলে দিয়েছি। তো রোজ স্নান করবেন, মহাদেবের নাম করবেন এবং মহাদেবের মাথায় ঠান্ডা ঠান্ডা দুধ অর্পণ করবেন, ঠান্ডা ঠান্ডা দুধ অর্পণ করবেন। এবং সব থেকে বড় মহা উপায় যেটা বলছি, বরফ, মহাদেবের মাথায় বরফ ঢালবেন। বরফ যত গুলে গুলে নামবে, তত কিন্তু রাহুর ব্যাড ইম্প্যাক্ট আপনার জীবন থেকে চলে যাবে। রাহুর এই মহা উপায়টা জাস্ট করে দেখুন, আপনার জীবনে রাহু কিন্তু পজিটিভ কিন্তু ভাইবস নিয়ে আসবে। রাহু ঠিক হয়ে যাওয়া মানে কিন্তু আপনার জীবনে লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যায়। রাহুকে যদি খুশি করতে পারেন, আপনার লাইফস্টাইল পুরো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে রাহুর এই মোক্ষম রেমেডিগুলো করুন, আর জীবন থেকে রাহুর দুর্দশাটা কাটান, ব্যাড ইম্প্যাক্ট কাটিয়ে দিন। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। শেয়ার করুন, লাইক কমেন্ট অবশ্যই করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।